আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তামাদিয়ানের আর মাত্র দুইটা লেকচার বাকি আছে, লেকচার 14 এবং লেকচার 15। পুরো তামাদিয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমরা কি করব? সেকশনের পার্ট শেষ, এখন আমাদের আর্টিকেলের পার্ট শুরু হয়ে গেছে। আমরা এখন যেটা পড়বো সেটা শিডিউল 1 এরটা পড়ছি। ঠিক আছে, আমরা মিলিয়ে মিলিয়ে পড়বো, আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা না পড়ে মিলিয়ে মিলিয়ে পড়বো, যাতে আপনাদের জন্য খুবই সহজ হয়। আর আমি যা পড়াবো এর বাহির থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসবে না। তো মনোযোগ সহকারে দেখেন। আর ডিয়ার স্টুডেন্ট, আমাদের ইব্রাহিম ল স্কুল এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা শুরু করে ফেলি। তো খেয়াল করেন, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ দিয়ে দেখেন। এই জিনিসটা ঠিক রাখবো। এটা হচ্ছে দেখেন, তামাদি আইন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, তামাদি আইন 1908। এটা হচ্ছে অনুচ্ছেদ, অনুচ্ছেদ মানে আর্টিকেল। আর্টিকেল এটা হচ্ছে বিষয়, মানে এই আর্টিকেলটা কি বিষয়, এবং এটা তামাদি সময়কাল কত। এইভাবে করে চার্ট আকারে আপনারা আপনাদের খাতায় নোট করে ফেলেন, এবং যেভাবে পড়াচ্ছি এইভাবেই পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। যা পড়াবো এর বাহিরে কোনোদিন আসবে না। তো খেয়াল করেন, অনুচ্ছেদ 3, অনুচ্ছেদ 3, তামাদির অনুচ্ছেদ 3-এ বলা আছে সম্পত্তি বেদখল। এই এতটুকু শিখবেন। তামাদি আইনের অনুচ্ছেদ 3, সম্পত্তি বেদখল। সম্পত্তি বেদখল সম্বন্ধে কথাতে বলা আছে, এই পাশে লিখে রাখবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 9। আপনাদের যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়াবো তখন এই ধারা 9 পড়ানোর সময় এই তামাদিটা দরকার আছে। তামাদি আইনের আর্টিকেল 3, আর্টিকেল 3-এ বলা আছে সম্পত্তি বেদখল। কি বলা আছে? সম্পত্তি বেদখল। এবং এই কথাটা কোন আইনে বলা আছে? তামাদি সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারা 9 বলা আছে। তামাদি আইনের অনুচ্ছেদ 3, সম্পত্তি বেদখল। এই কথাটা কোথায় বলা আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারা 9। এর তামাদি কত? তামাদি 6 মাস। অর্থাৎ আর্টিকেল 3-এ বলা আছে সম্পত্তি বেদখলের তামাদি 6 মাস। আর্টিকেল 3-এ বলা আছে সম্পত্তি বেদখলের তামাদি 6 মাস। সম্পত্তি বেদখলের তামাদি আর্টিকেল 3-এ বলা আছে সম্পত্তি বেদখলের তামাদি 6 মাস। আশা করি এটা বুঝতে পারছেন। এটা খুবই ইম্পর্টেন্ট, যা পড়াবো এগুলি 100% ইম্পর্টেন্ট, এবং আপনাদের রিটেনেও আসবে, পিলিতেও আসবে। এবার চলে আসেন 142। 142-এ কি বলা আছে? অনুচ্ছেদ 142 তামাদি আইনের, এই অংশটা তামাদি আইনের। ঠিক আছে, তামাদি আইনের অনুচ্ছেদ 142, সম্পত্তির দখল পুনরুদ্ধার। বলেন, সম্পত্তির দখল পুনরুদ্ধার। তামাদি আইনের 142-এ বলা আছে সম্পত্তির দখল পুনরুদ্ধার। এই কোন আইনে আছে? এটা সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারা 8-এ আছে। এটা লিখে রাখেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তামাদি আইনের আর্টিকেল 142, সম্পত্তির দখল পুনরুদ্ধার। এটা তামাদি কত? 12 বছর। তামাদি কত? 12 বছর। এইভাবে লিখে রাখবেন। তামাদি আইনের আর্টিকেল 142, সম্পত্তির দখল পুনরুদ্ধার, এটার তামাদি কত? 12 বছর। তাহলে তামাদি আইনের অনুচ্ছেদ 142, সম্পত্তির দখল পুনরুদ্ধারের তামাদি কত বছর? 12 বছর। আশা করি এটা বুঝতে পেরেছেন। তামাদি আইনের আর্টিকেল 144, তামাদি আইনের আর্টিকেল কত? 144। এটা হচ্ছে অ্যাডভার্স পজেশন। অ্যাডভার্স পজেশন আপনারা লেকচারে পড়েছেন না? অ্যাডভার্স পজেশন। এটা হচ্ছে কত? 14তম লেকচার, 13তম লেকচারে পড়েছেন না অ্যাডভার্স পজেশন? আর্টিকেল 144-এ বলা আছে অ্যাডভার্স পজেশন। এটা কততে আছে? তামাদি আইনের 28 ধারায় আছে। এটা তামাদি কত? 12 বছর। আশা করি বুঝতে পারছেন। এই তিনটা থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা প্রায় 70%, প্রায় 70%। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমি চট করে 1 সেকেন্ডের মধ্যে বলে দিই। তামাদি আইনের আর্টিকেল 3-এ বলা আছে, আর্টিকেল 3-এ বলা আছে সম্পত্তি বেদখল। এটা তামাদি 6 মাস। তামাদি আইনের আর্টিকেল 144-এ বলা আছে, 142-এ বলা আছে সম্পত্তির দখল পুনরুদ্ধার। এটা তামাদি 12 বছর। তামাদি আইনের 144-এ বলা আছে অ্যাডভার্স পজেশন, মানে কি? আইনগতভাবে বেদখল, অপর পক্ষ দ্বারা আইনগতভাবে বেদখল। ঠিক আছে, অধিকার বিলুপ্তি, এটার তামাদি কত? 12 বছর। এবং এগুলি কোন কোন আইনে বলা আছে? সম্পত্তির বেদখল বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায়, সম্পত্তির দখল পুনরুদ্ধার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায়, এবং অ্যাডভার্স পজেশন বলা আছে তামাদি আইনের ধারা 28-এ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমরা তো এই তামাদি আইনের পরে এসআর অ্যাক্ট পড়বো আপনাদের, তাই আমি এসআর অ্যাক্টের টপিকগুলো পাশাপাশি রাখছি, যাতে ওই এসআর অ্যাক্ট পড়ার সময় এই লেকচার 14টা মিলিয়ে মিলিয়ে পড়বেন।
এসআর একটা পড়ার সময় লেকচার 14টা মিলিয়ে মিলিয়ে পড়বেন। আপনাদের হাতে 60 দিন সময় আছে, 62 দিন সময় আছে। দৈনিক লেকচার 14, লেকচার 15, লেকচার 12, 12, 14, 15 এই তিনটা লেকচার দৈনিক দেখবেন তামাদির, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো চলুন আমরা এখন চলে যাচ্ছি অন্য ইসে। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, এইভাবে করে খাতায় লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আপনাদের কাছে হয়তো একটু এলোমেলো লাগতে পারে যে স্যার আপনারটা এলোমেলো লাগছে, কিন্তু বিলিভ করেন এটা এলোমেলো না। আমি আপনাদের সিরিয়াল ওয়াইজ শেখাচ্ছি, সিরিয়াল ওয়াইজ। আর্টিকেল 3-এর সাথে আর্টিকেল আর্টিকেল 3-এর সাথে আর্টিকেল 142, 144 মিলিয়ে পড়তে হয়। ওইটা পিলির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং লিখিততে কাজে আসবে। আর সর্বোপরি হচ্ছে তামাদি আইনের পরে আপনাদের এসআর অ্যাক্ট পড়াবো। কি পড়াবো বলেন তো? এসআর অ্যাক্ট। তাহলে এসআর অ্যাক্টটা পড়ার সময় এই যে লেকচার 14টা মিলিয়ে পড়বেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর এখান থেকে তো 100% কোশ্চেন আসবে। এই বোর্ডে যা লেখানো আছে এটা নোট করে ফেলবেন। এটা কি করে ফেলবেন? বক্স করে ফেলবেন যে স্যার এইভাবে এইভাবে করে শিখাইছে। আপনাদের জন্য অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। আপনি এখন হয়তো বা কঠিন লাগছে, কিন্তু এসআর একটা পড়ার পরে আপনি বুঝবেন এইভাবে কেন আমি শিখাচ্ছি। ঠিক আছে, এসআর একটা পুরো লেকচারটা দেখার পরে আপনি বুঝবেন যে স্যার আমাদের জন্য কত সহজ করে দিছে। আশা করি বুঝতে পারছেন। আর এইখান থেকে প্রশ্ন 100% আসবে। আমি যে এর আগে 3টা অনুচ্ছেদ পড়েছি, এই 3টা বিগত বছরে বার কাউন্সিলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো খেয়াল করে দেখেন, এটা হচ্ছে তামাদি আইনের অনুচ্ছেদ। এই অংশটা কি বলেন? তামাদি আইনের অনুচ্ছেদ। অনুচ্ছেদের বিষয়বস্তু এইখানে, আর তামাদি বা সময়কাল বলা আছে এইখানে। খেয়াল করে দেখেন অনুচ্ছেদ 143-এ কি বলা আছে? অনুচ্ছেদ 143-এ বলা আছে চুক্তি প্রবল। কি বলা আছে? চুক্তি প্রবল। এর আরেকটা নাম হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন। এই কথাটা সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারা 12 থেকে 30 পর্যন্ত বলা আছে। এর তামাদি হচ্ছে 1 বছর। অর্থাৎ মূল কথা হচ্ছে আমি আগে এসআর অ্যাক্টের তামাদিগুলো একত্রে আপনাদের দিচ্ছি। এসআর অ্যাক্টের তামাদিগুলো একত্রে দিচ্ছি। অর্থাৎ এসআর অ্যাক্টের আমি ধারা 9-এর তামাদি কত? 3 মাস, ওইটা লিখে দিয়েছি আগেরটায়। তারপর আমি দিলাম কি এসআর অ্যাক্টের ধারা 8-এ তামাদি হচ্ছে 12 বছর, সেটাও লিখে দিয়েছি। বুঝতে পেরেছেন? এরপর তামাদি আইনের ধারা 28, যেটা আপনাদের অ্যাডভার্স পজিশন শিখিয়েছি, ওটা 12 বছর লিখে দিয়েছি। এই দেখেন আপনি এসআর অ্যাক্টের মিল পাবেন 12 থেকে 30, 31 থেকে 34, 34 থেকে 38, 39 থেকে 41। বুঝতে পেরেছেন? এসআর একটা সিরিয়ালে আপনারা মিলান, এইখান থেকে প্রশ্ন 100% আসবে। আর এটা আপনাদের এবার 10,000% ইম্পর্টেন্ট। চুক্তি প্রবলের তামাদি কত? চুক্তি প্রবলের তামাদি হচ্ছে 3 বছর। চুক্তি প্রবলের তামাদি হচ্ছে 1 বছর। চুক্তি প্রবলের তামাদি কত? 1 বছর। ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস মাথায় রাখবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের সকল চুক্তির তামাদি 1 বছর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যত চুক্তি হবে তামাদি 1 বছর, দলিল হলে 3 বছর। চুক্তি হলে 1 বছর, দলিল হলে 3 বছর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের যত চুক্তি হবে, চুক্তি হচ্ছে 1 বছর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের যত দলিল হবে, দলিল 3 বছর। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই দেখেন 113-তে বলা আছে চুক্তি প্রবল, যেটাকে বলা হয় চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, চুক্তির স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এটা তামাদি হচ্ছে 1 বছর। আশা করি বুঝতে পারছেন। এসআর অ্যাক্টের আন্ডারে যত চুক্তি হবে, চুক্তির তামাদি 1 বছর, যত দলিল হবে, দলিলের তামাদি 3 বছর। আশা করি বুঝতে পারছেন। এই টেকনিকটা ফলো করবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যত চুক্তি হবে তামাদি 1 বছর, যত দলিল হবে তামাদি 3 বছর। 113-তে বলা আছে চুক্তি প্রবল, এবং চুক্তি প্রবলের তামাদি এসআর অ্যাক্টের 12 থেকে 30-এ বলা আছে, এবং এর তামাদি হচ্ছে 1 বছর। এসআর মানে সুনির্দিষ্ট প্রতিকার, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। আচ্ছা, তারপর হচ্ছে 96-তে বলা আছে দলিল সংশোধন। এই যে এসআর অ্যাক্টের মিল, দলিল সংশোধন 31 থেকে 34, এখানে এটার তামাদি হচ্ছে 3 বছর। এসআর অ্যাক্টের অধীনে যত দলিল হবে 3 বছর, যত চুক্তি হবে 1 বছর। আশা করি বুঝতেছেন। এসআর অ্যাক্ট এইবার হচ্ছে অনুচ্ছেদ 114-তে হচ্ছে চুক্তি বাতিল। এটি সুপারব ইম্পর্টেন্ট, পিলির জন্য সুপারব ইম্পর্টেন্ট। যা পড়াচ্ছি হুবহু প্রশ্ন আসবে, হুবহু ইনশাল্লাহ। চুক্তি বাতিল 34 থেকে 38, 1 বছর। এসআর অ্যাক্টের অধীনে যত চুক্তি হবে সব 1 বছর, যত দলিল হবে 3 বছর। এটা কি দলিল বাতিল। 91-তে বলা আছে এসআর অ্যাক্টের ধারা মিলান 39 থেকে 41। ঠিক আছে, এটা এসআর অ্যাক্ট পড়ার সময় খুবই গুরুত্বপূর্ণ, খুবই হেল্পফুল হবে। এটা তামাদি হচ্ছে 3 বছর। আশা করি জিনিসটা পুরোটা বুঝতে পারছেন। আপনারা এটা মিলান, সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা 12 থেকে 30টা মিলান। 12 থেকে 30,
31 থেকে 34, 34 থেকে 38, 39 থেকে 41। এই যে তামাদি আইনের অনুচ্ছেদ গুলো একটা 113, এটা যে কতবার আসে, 7 বার আসছে। চুক্তি প্রবলের তামাদি কত, 1 বছর। 143 13তে বলা আছে। আর্টিকেল 96 তে বলা আছে দলিল সংশোধনের তামাদি কত, 3 বছর। অনুচ্ছেদ 114 তে বলা আছে চুক্তি বাতিল তামাদি কত, 1 বছর। অনুচ্ছেদ 91 তে বলা আছে তামাদি আইনের দলিল বাতিল এর তামাদি কত, 3 বছর। কোন আইনের, এসআর অ্যাক্টের আইনের, সুনির্দিষ্ট প্রতিকার আইনের। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে এমসিকিউ থাকবেই, ওই আগের স্লাইড আর এখান থেকে মিলিয়ে একটি এমসিকিউ অবশ্যই থাকবে ইনশাআল্লাহ, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, আপনারা একটা নোট খাতায় নোট করে ফেলেন, আপনারা একটা নোট খাতায় সুন্দর করে নোট করে ফেলেন। যা পড়াবো এর বাইরে প্রশ্ন আসবে না, বুঝতে পেরেছেন? সুন্দর করে নোট করে ফেলেন। এখন একটু ডিফিকাল্ট লাগবে, একটা ক্লাসে আপনি জাজমেন্ট করতে পারবেন না। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনটা শেষ করার পরে বুঝতে পারবেন যে আপনাদের স্যার কতটা সহজভাবে আপনাদের দিয়েছে, বুঝতে পেরেছেন? আর এগুলো বারবার আসবে, এই টেকনিকটা মাথায় রাখেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, আমরা যেটাকে শিখলাম এসআর অ্যাক্ট, এসআর অ্যাক্ট, এসআর অ্যাক্ট 1877। এই আইনের অধীনে যত চুক্তি হবে তার তামাদি কত বছর, 1 বছর। যত দলিল হবে তার তামাদি কয় বছর, 3 বছর। অর্থাৎ আমি কি বললাম আপনাকে বলেন তো, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, এই আইনের অধীনে যত চুক্তি হবে তামাদি কয় বছর, 1 বছর। যত দলিল হবে তামাদি কয় বছর, 3 বছর। এইবার একটা মজার জিনিস দেখেন, এটা পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। তামাদি আইনের অনুচ্ছেদ 116, তামাদি আইনের অনুচ্ছেদ 116, তামাদি আইন 1908, অনুচ্ছেদ কত, 116। এই অনুচ্ছেদ 116তে বলা আছে রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী কোন দলিল রেজিস্ট্রি হইলে তার তামাদি হচ্ছে 6 বছর। খেয়াল করেন, তামাদি আইন 1908 এর অনুচ্ছেদ 116তে বলা আছে কোন দলিল যদি রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রেশন আইন 1908 অনুসারে, রেজিস্ট্রেশন আইন 1908 অনুসারে, রেজিস্ট্রেশন আইন 1908 অনুসারে, তখন তামাদি পাবে 6 বছর। তখন তামাদি পাবে কয় বছর, 6 বছর। আশা করি আপনারা বুঝতে পারছেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে কোনো চুক্তি বাস্তবায়ন হলে 1 বছর, দলিল বাস্তবায়ন হলে 3 বছর, সুনির্দিষ্ট প্রতিকার আইনে। কিন্তু তামাদি আইন 116তে বলা আছে রেজিস্ট্রেশন আইনের অধীনে যদি কোনো দলিল করা হয় তখন তামাদি হবে 6 বছর, তামাদি হবে 6 বছর, তামাদি হবে 6 বছর। এই টেকনিকটা লিখে রাখেন, এখান থেকে হুবহু কোশ্চেন আসবে, হুবহু কোশ্চেন আসবে ইনশাআল্লাহ।